27শে ফেব্রুয়ারি জাতীয় ওরাল প্যাথোলজি দিবস উপলক্ষে মুখ গহ্বরে ক্যান্সার পরীক্ষার জন্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হলো প্রেসিডেন্সি সংশোধনাগারে। অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজিস্ট অফ বেঙ্গল এর আয়োজন করে। বন্দীদের মুখ গহ্বর পরীক্ষা করা হয়। এই ক্যান্সার চিনতে এবং প্রতিরোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়েও বন্দীদের সচেতন করা হয়। আজ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তালিকায় ক্যাটেগরি ভাগ করা থাকছে, ডিলিটেড ও বিচারাধীন। এরপর যত আবেদনের নিষ্পত্তি হবে তাদের নাম সাপ্লিমেন্টারি হিসাবে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে চলছে প্রবল টানাপোড়েন। অবশেষে শনিবার তার ফাইনাল রেজাল্ট। শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় এখনো 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,08,00,000। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে তাতেই 7,08,00,000 নামই থাকছে। 7.08 বেরোবে, কিন্তু নিশ্চয়ই যে ফর্ম 6 যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে, ফর্ম 6 যেটা অ্যাড হয়েছে ওটা ফিগার অ্যাড হবে। ফর্ম 7 কিছু কম হয়েছে ওটা মাইনাস হবে। আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। আর যে পুরানো রোল থেকে আপনার ডিলিট হয়েছে ওখানে লেখা হবে ডিলিটেড। আর যে আপনার সুপ্রিম কোর্টে যে অর্ডার হয়েছে, এরকম তো কোনোদিন আগে রোল তৈরি হয়নি যেখানে এডুকেশন হচ্ছে, ওখানে লেখা হবে আন্ডার এডুকেশন। অর্থাৎ ভোটার তালিকায় ভাগ করা থাকছে ক্যাটেগরি। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। আর প্রায় 60 লক্ষ যাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এরপর যত আবেদনের নিষ্পত্তি হবে তাদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে। অ্যান্ড যে भी আপনার लोग एलिजिबल होवे टू वोट एज पर आरपी एक्ट अप टू लास्ट डेट ऑफ नॉमिनेशन, दोज विल बी डीम्ड टू बी फाइनल लिस्ट। অর্থাৎ শনিবার প্রকাশিত তালিকাই একমাত্র তালিকা নয়, এরপরও নাম যুক্ত হতে থাকবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। এর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একদিন আগেও তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতোড়। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা। 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে। তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে। তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1,15,00,000 নাম তো গেলই। এরপরে যে নাম বাদ চাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপুটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর 2, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপের আবহে তৈরি রয়েছে পুলিশও। আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি, জন্য কোন ভুল ভ্রান্তি না হয়, কোনো এরকম রুমার্স না ছাড়ায় আমরা কিন্তু চেষ্টা করছি, জন্য সবাই জানে কি এই যে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব, আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো, যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। রঞ্জিত সাউ, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।